একটা ধর্ষণ হলে, একটা বাচ্চার একটা ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলে প্রধানমন্ত্রী গেলে তার বাসায় তখনই কেন 7 দিনের মধ্যে চার্জশিট আসবে, অন্য সময় কেন আসবে না? এইটাও আমাদের ভাবতে হবে। এবং এর আগে আসিয়ার যখন হয়েছিল তখনও যিনি আইন উপদেষ্টা ছিলেন তখন উনি বলেছেন যে 15 দিনের মধ্যে চার্জশিট করতে হবে, 15 দিনের মধ্যে হয়েছে। মাঝখানে যে এতগুলো ধর্ষণ হলো বা কেন আইন উপদেষ্টা আগে বলার পরেও কেন আবার এরকম একটা রামিসার হত্যাকাণ্ড হচ্ছে, এইটা আমাদের দেখতে হবে। রাদার দ্যান দ্যাট শুধুমাত্র বলা যে ধর্ষককে এখনই ফাঁসিতে ঝুলাই দিতে হবে, তাড়াতাড়ি করে আইনে ব্যবস্থা নিতে। শুধু আইনের ব্যবস্থা নিলে হবে না, সমাজের যে দৃষ্টিভঙ্গিগুলো আছে এগুলো তো অবশ্যই আমাদের একটা পরিবর্তন আনতে হবে। এবং সবার আগে শুরু করতে হবে বাসা থেকে, বাসার পর হচ্ছে স্কুলের পাঠ্যপুস্তক থেকে যে আমাদের বিভিন্ন কবির নাম সরিয়ে দেওয়া হয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বিভিন্ন আমাদের ইতিহাস সরিয়ে দেওয়া হচ্ছে। সরকার আসবে, সরকার থাকবে, অন্য সরকার আসবে, দ্যাটস দ্য সিস্টেম, দ্যাটস দ্য রুলস। কিন্তু সেই রুলসের জন্য যেন সরকারের জন্য যেন আমরা জনসাধারণ যেন আমরা না ভুক্তভোগী হই। এবং আমার মনে হয় এটা যেই সরকারই যখনই আসুক না কেন আমাদের যেমন কথা বলা উচিত তেমন সাংবাদিকদেরও কথা বলা উচিত এই ব্যাপারগুলো নিয়ে। এখনকার দেখা যায় কি, এখনকার না, আমরা অনেক দিন থেকে দেখে আসছি বা আমরা নিজেরাই জানতাম যে এটা যে বেশিরভাগ যারা মেম্বার অফ দ্য পার্লামেন্ট বেশিরভাগই হচ্ছে ব্যবসায়ী রাদার দ্যান লয়ার। আগে কিন্তু আমরা একটা সময় যখন আমরা ইতিহাস পড়ি, বই পড়ি, দেখা যেত কি যে ম্যাক্সিমাম ল মেকাররা পার্লামেন্টে থাকতো। বাট এখন যখনই আপনি ব্যবসায়ীদের সংখ্যাটা বেড়ে যাবে, ল মেকারদের সংখ্যাটা কমে যাবে, তখন কি মানুষ শুধু লাভ লোকসান নিয়ে চিন্তা করবে? তখন মানুষের সার্বিকভাবে মানুষ কিভাবে চিন্তা করছে বা সমাজের দৃষ্টিভঙ্গি কিভাবে আমাদের বদলানো উচিত, ওই চিন্তাটা কমে যাবে। তো এইটা আমি এই কারণেই বললাম, আপনি যে বলছেন নারী শিশু ট্রাইব্যুনালের কথা বলছেন, তো নারী শিশু ট্রাইব্যুনালের কোন জায়গাগুলোতে আইন তো আমাদের আছে, বাট আইনের কনসিকুয়েন্স নাই কেন, আইনের এক্সিকিউশন নাই কেন, সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এবং যারা সংসদে রয়েছে, যারা যখন একটা ল পাস করে, তো তখন এটা আমার মনে হয় খুব বড় একটা কারণ হয়ে গিয়েছে যে এত আইন থাকতেও কেন আইনগুলোর প্রয়োগ ঠিকমতো হচ্ছে এবং কোথায় এসে এই যে প্রসেসটা, কেন একটা ধর্ষণ হলে, একটা বাচ্চার একটা ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলে প্রধানমন্ত্রী গেলে তার বাসায় তখনই কেন 7 দিনের মধ্যে চার্জশিট আসবে, অন্য সময় কেন আসবে না?